অনেক ছেলে মেয়ে ভজন করতে চায়, দেখবে একাদশী করতে চায়, বাবা মা বলে তোর এখনো বয়স হয়নি, বলে না অনেকে এই কথাটা সবাই বলে। অনেক মা আছে, আমি এমন একটা ঘটনা আমি জানি, এক ব্যক্তি সে গীতা পাঠ করবে, তার মা বলছে গীতা পড়তে হবে না, গীতা পড়লে তুই সাধু হয়ে যাবি। দেখুন কি ধরনের কথা। আমি এই কথাটি বলে শেষ করব, মনে রাখবে সেই মাতা মাতা নয়, সেই পিতা পিতা নয়, যে মাতা যে পিতা কৃষ্ণ ভজনের পথে বাধা হয়ে দাঁড়ায়। তোমার মনে ইচ্ছা আসলো কৃষ্ণ ভজন তুমি করবে, এখন আমার মা যদি আমাকে বাধা দেয়, আমার বাবা যদি আমাকে বাধা দেয়, আমি যদি সেই বাধা না মেনে ভজন করি, আমার কি কোনো পাপ হবে? আমার কোনো পাপ হবে না। আমরা দেখতে পেয়েছিলাম হিরণ্যকশিপু, তিনি প্রহ্লাদ মহারাজকে বলেছিল যেন হরি না বলে, কিন্তু প্রহ্লাদ মহারাজ তার বাবার কথা শুনে নেয়, তার কি পাপ হয়েছে? এখানে ভাগবতে বলছেন সেই মাতা মাতা নয়, যেই মাতা তার ছেলেকে কৃষ্ণ ভক্তির শিক্ষা দিয়ে এই সংসার সাগর থেকে উদ্ধার করতে পারে না, সেই পিতা পিতা নয়, যে পিতা তার সন্তানকে কৃষ্ণ ভক্তির শিক্ষা দিতে পারে না, সেই ব্রতা ব্রতা নয়, যে ব্রতা তার ছোট ভাইকে কৃষ্ণ ভক্তির শিক্ষা দিতে পারে না। এখানে সকলের চরণে নিবেদন, আজকে প্রহ্লাদ মহারাজ তার বাবার কথা শুনে না, বিভীষণ শুনে নাই তার বড় ভাই রাবণের কথা শুনেছিল, তার কি পাপ হয়েছে? হয় না। গুরুদেবের কথা শুনে না, কে শুনে না? বলি মহারাজ শুনে না। দান করতে নিষেধ করেছিল, কিন্তু বলি মহারাজ দান করেছিল, অপরাধ হয় না। তোমার গুরু যদি তোমাকে ভজন করতে বাধা দেয়, বাধা দিয়েছিল, কে বাধা দিয়েছিল? বলি মহারাজের গুরুদেব শুক্রাচার্য, কিন্তু শুনে নাই, পাপ তো হয় নাই। ভরত মহারাজ তার মায়ের কথা শুনে নাই, ভরত মহারাজ মায়ের কথা শুনে না, কোনো পাপ হয় না। এই কারণে প্রত্যেকটা বাবা মাকে একদিন কাঠ করায় দাঁড়াতে হবে। ভগবান প্রশ্ন করবে, তোকে সন্তান দিয়েছিলাম, তুই তোর সন্তানকে কতটুকু শিক্ষা দিতে পেরেছিস? যত তরুণের উচ্চ শিক্ষিত করেন না কেন, যদি ভগবত তত্ত্বের তাদের অন্তরে না দিতে পারে, কাঠ করায় দাঁড়াতে হবে, সেদিন কোনো জবাব দিতে পারবেন না। আফসোসের বিষয় হলো অনেকেই করতে চায়, বাধা দেয় না। শুনবেন এই সম্বন্ধে খুব সুন্দর দৃষ্টান্ত। আমার মীরাবাই একটা চিঠি লিখেছিল তুলসী দাসকে, যিনি হিন্দিতে রামায়ণ রচনা করেছে। মীরাবাই চিঠি লিখে বলেছিল তুলসী দাসকে যে আমার পরিবারের সবাই তারা আমার ভজনে বাধা দেয়, তারা কেউ পছন্দ করে না ভগবত সেবা, সেই মুহূর্তে আমার করণীয় কি? তখন তুলসী দাস এই চিঠিটা পড়ার পরে তিনি পরবর্তীতে লিখে দিয়েছিল, যারা তোমাকে বাধা দিচ্ছে হরিভজনে ভগবত ভজনে, তাদের তুমি ত্যাগ করে দিয়ে চলে আসো, একবার ত্যাগ করে দিয়ে চলে আসো, কোনো পাপ তোমার হবে না, বরং